হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ স্বাদের পপি কপি। বাঁধাকপি খেতে যদি অরুচি লাগে বা একঘেয়েমি লেগে যায়, তাহলে আজকের রেসিপি অবশ্যই করে দেখুন, খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে শীতের দুপুরে এই রেসিপি দিয়ে খেতে দারুণ লাগে। একবার অবশ্যই বানিয়ে নিন। চলুন দেখা যাক আমি কিভাবে আজকের রেসিপি তৈরি করছি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি, সেটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। একটা পাত্রে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা, এটা পেস্ট করে নেব। এবার একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা লঙ্কার পেস্ট, আর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো। টমেটো 4 টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে ভাজতে হবে। আর এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি এখানে একবারেই দিচ্ছি, এখানে 1 টিস্পুন লবণ দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। 1 মিনিটের মতো খুব ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বাঁধাকপি। বাঁধাকপি এখানে প্রেসার কুকারে আমি একটা সিটি দিয়েছি মিডিয়াম ফ্লেমে। খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে এর মধ্যে বাঁধাকপি দিয়ে দিলাম। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা ফলো করতে পারেন। আর সম্পূর্ণ নিরামিষ রান্নার রেসিপি বলেই যে কোনো রকম নিরামিষের দিনে বা পুজোর দিনে এই রেসিপি করে অবশ্যই খেতে পারেন। বাঁধাকপি খুব ভালো করে নেড়েচেড়ে দিলাম। বাঁধাকপির এই রেসিপি সম্পূর্ণ ইউনিক, আর এই রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি 1 থেকে 2 মিনিটের মতো। খুব ভালো করে আবারও ঢাকা সরিয়ে নেড়ে দিচ্ছি। দেখুন বাঁধাকপির জলটা একটু বেরিয়েছে, একটু নাড়তে নাড়তে এই জলটাও কমে আসবে। এখন এখানে নিয়েছি 2 চামচ পোস্ত আর কিছুটা পরিমাণে বাদাম। এখানে কাঁচা বাদাম আছে। কাঁচা বাদাম জলে ভেজানো ছিল, চোকলা ছাড়িয়ে এর একটা পেস্ট করে নিয়েছি। কাঁচা বাদাম আর পোস্ত সামান্য জল দিয়ে, সেই পোস্তর আর কাঁচা বাদামের পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে বাদাম আর পোস্তর পেস্ট বাঁধাকপির সাথে মিশিয়ে দিতে হবে, আর এটা একটু নাড়তে হবে এখন প্রায় 1 থেকে 2 মিনিট। আমি কিন্তু এখানে কোনো রকম জল দিইনি। যদি বাঁধাকপি খুব শুকিয়ে যায় তাহলে সামান্য একটু জল ব্যবহার করতে পারেন। এই সময় একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম 1 মিনিটের মতো। যেহেতু বাদাম আছে 1 মিনিটের বেশি রাখা যাবে না। 1 মিনিট পর ঢাকা সরিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি। চিনিটা এখানে দিতে হবে। আর এই রেসিপি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। সামান্য একটু শুকিয়ে গেলে আর একটু মাখো মাখো হলে এই রেসিপি নামিয়ে রাখবো। তৈরি হয়ে গেল পপি কপি। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন এই রকম নিরামিষ রান্নার আপডেট পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।